আজকে যাদের ধাতু দুর্বল, শুক্র তারল্য বা বীর্য পাতলা হয়ে গেছে তাদের জন্য ৩ টা ওষুধ বলবো। এই ৩ টা ওষুধ সাইড ইফেক্ট মুক্ত। কারণ এই ওষুধগুলো অনেক কম শক্তির ওষুধ বা অল্প পাওয়ারের ওষুধ। এইজন্য আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। আপনাদের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। যেহেতু আপনারা অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই আমার ফেসবুকে অথবা ইউটিউবের ভিডিও দেখে ওষুধ কিনে খান। এইজন্য আমি সবসময়ই সেই ওষুধগুলোই বলি যেগুলো আপনাদের কোনো ক্ষতি করবে না। এজন্য আমি কম পাওয়ারের ওষুধগুলোই বলি এবং নিম্ন পাওয়ারের ওষুধগুলোই বলি। কারণ বিনা কারণে বা বুঝতে না পেরে হঠাৎ করে উচ্চ শক্তির ওষুধ খেলে আপনারা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ নিউটনের ৩য় সূত্র গতির সূত্র আপনারা অবশ্যই জানেন। প্রত্যেক কাজেরই বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি একটা কাজ করলেন সেটার বিপরীতে কিছু একটা অবশ্যই পাবেন। ভালো হোক, মন্দ হোক সব দিকে একই। ঠিক তেমনি ওষুধ যদি বিনা কারণে আপনি আপনার শরীরে প্রয়োগ করেন, তাহলে এই ওষুধটা যদি আপনার উপকার না করে, যেহেতু উপকার করার স্কোপ নেই কারণ আপনার বিনা কারণে খেয়েছেন, তাহলে সে অবশ্যই আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে বা হানিকর হয়ে দাঁড়াবে। তো আজকে যে ৩ টা ওষুধ বলব তার মধ্যে ১ম ওষুধটা হইতেছে সেলেনিয়াম 3 এক্স। সেলেনিয়াম 3 এক্স খাবেন যাদের হাঁটাচলা করিতে বা প্রস্রাব পায়খানার করিতে বা প্রস্রাবের আগে ভরে বা পায়খানার পরে কোতবিলে বীর্যপাত হয়ে যায় বা ঋতুস্খলন হয়ে যায় বা স্বপ্নদোষের মাধ্যমে বেশি করে মানে কোনো কারণে হোক অকারণে হোক সময় বেসময় হাঁটা চলায় যখন তখন বীর্যপাত হয়ে যায়। আপনার প্রস্রাবে চাপ দিছেন, প্রস্রাবের আগে অথবা পরে বীর্যপাত হয়ে গেল বা পায়খানা শেষে মনে হয় আরেকটু পায়খানা হবে চাপ দিলে আপনার তখন বীর্যপাত বা পায়খানার রাস্তা দিয়েও বীজের মতো গাঢ় পিচ্ছিল পদার্থ বের হয়ে যায়। তো তারা আপনারা কোন ওষুধটা খাবেন? সেলেনিয়াম 3 এক্স। এটা শোয়েব কোম্পানি খেতে পারেন অথবা রিগোয়েজও নিতে পারেন। ১ টা করে ট্যাবলেট সকালে ১ টা, দুপুরে ১ টা, রাত্রে ১ টা। এভাবে ৩ বেলা ৩ টি ট্যাবলেট খাবেন। ইনশাল্লাহ আস্তে আপনাদের শুক্রতারল্য দূর হবে এবং বীর্য গাঢ় হয়ে যাবে। দ্বিতীয় যে ওষুধটা বলবো সেটা হইতেছে টেস্টিস, টেস্টিস সিরিয়েস। যাদের হরমোনের গোলযোগের কারণে শুক্রতারল্য হয়ে গেছে বা টেস্টোস্টেরন হরমোন শরীরে অনেক কমে গেছে, যার কারণে শরীরে অনেক অস্বস্তি লাগে, আপনার কোনো কিছুতেই ভালো লাগে না, সেই সাথে যৌন ক্ষমতা বা যৌন চাহিদা কমে গিয়েছে এবং কোনোভাবেই কোনো ওষুধ পানি খেয়ে বা কোনো কিছু খেয়েই বীর্য গাঢ় করতে পারতেছেন না, তাহলে তারা খাবেন টেস্টিস 3 এক্স। ১ টা করে ট্যাবলেট সকালে, ১ টা দুপুরে, ১ টা রাত্রে এভাবে নিয়মিতভাবে কিছুদিন খান। যেহেতু এই রোগটা সময় সাপেক্ষ রোগ, কারণ ৩২ কেজি খাবার খেলে ৭০০ গ্রাম রক্ত তৈরি হয় বা ব্লাড তৈরি হয়। আর ৭০০ গ্রাম ব্লাড থেকে বা রক্ত থেকে ১৫ গ্রাম বীর্য তৈরি হয়। তাহলে বুঝতেইছেন এটা অনেক লম্বা একটা প্রক্রিয়া। এই সমস্যাটা কিন্তু অল্প দিনে যাবে না। তো আপনারা তাড়াহুড়া করবেন না, একটু রিল্যাক্সে ওষুধগুলো খাবেন। তারপর যে ওষুধটা বলব সেটা হইতেছে টিটানিয়াম 3 এক্স। টিটানিয়াম 3 এক্স কারা খাবেন? যাদের দীর্ঘদিন ধরে শুক্রতারল্য বা বীর্য পাতলা, যৌন শক্তি কমে গেছে বা যৌন চাহিদা কমের কারণে, বয়সের ভারের কারণে অথবা অতিরিক্ত ও যৌন ব্যবহারের কারণে শুক্রতারল্য কিছু মাত্রা হয়ে গেছে। তারা টিটানিয়াম 3 এক্স প্রত্যেকদিন সকালে ১ টা, দুপুরে ১ টা, রাত্রে ১ টা এভাবে খাবেন। আমি আগেই বলেছি এই ওষুধগুলো খেলে কিন্তু আপনারা ৫ দিন, ৭ দিন বা ১০ দিনে কোনোভাবেই রেজাল্ট পাবেন না। কারণ মানুষের শরীরে বীর্য তৈরি হইতে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং এটা অনেক বড় একটা জার্নি বা ভ্রমণ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে আমাদের শরীরে এই শুক্রাণু তৈরি হয় বা বীর্য তৈরি হয়। তাই আমরা প্রত্যেকেই কোনোভাবেই এই জিনিসটা অবহেলা করে বা বিনা কারণে নষ্ট করব না। আমরা সবাই আমাদের নিজের গোপনের দিকে তাকিয়ে, নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে, নিজের ফিউচারের দিকে তাকিয়ে এটার অপব্যবহার থেকে বন্ধ থাকি। এর হস্তমৈথুন সহ বিভিন্ন খারাপ কুঅভ্যাস আমাদের আছে। এই কুঅভ্যাসগুলো ছেড়ে দিয়ে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলবো এবং আমরা বিবাহে বহির্ভূত কোনো সম্পর্কে জড়িত হব না। তাহলে ইনশাআল্লাহ আমরা এইগুলো থেকে রক্ষা পাবো এবং এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করে যাচ্ছি। সকলের প্রতি আমার দোয়া ও সালাম। আসসালাম।